এখানে আমরা শেষে জিপিএ, ভ্যাট, টোটাল লেস এবং টোটাল পেয়েবল 4টি সূত্র আমরা এখানে সমাধান করব। তো জিপিএফে বলা হয়েছে কর্মচারী তার ইচ্ছে অনুযায়ী টাকা জমা রাখতে পারবে জিপিএফ ফান্ডে, তবে ইচ্ছে অনুযায়ী হলেও 25%-এর বেশি হতে পারবে না। যেহেতু এটি সরাসরি এন্ট্রি করতে হয়, তাই আমরা জিপিএফ যে কলাম, সেই কলামে আমরা এন্ট্রি করতে পারবো না, সফটওয়্যার অর্থাৎ ফর্মুলা রাখতে পারবো না। আমরা অন্য কোনো ডিপেন্ডেবল সেলে এই ফর্মুলার ইউজটা করব। তো জিপিএফ সরাসরি এন্ট্রি হবে। এরপরে ভ্যাট, আমরা ভ্যাটের এখানে অনেক বড় একটি সূত্র আছে। ভ্যাটের এই সূত্রগুলা, এত বড় সূত্রগুলো করার একটু ডিফিকাল্ট, তাই আমরা এটি ছোট ছোট আকারে করে নিতে পারি। তবে আমি একটা উদাহরণ দিব, দেখুন এখানে 3 লাখ টাকার বাৎসরিক 3 লাখ টাকা হলে মাসে আমাদের 12 দিয়ে ভাগ দেওয়ার ফলে আসছে 25,000 টাকা। তো বাৎসরিক 4 লাখ টাকা হলে 12 দিয়ে ভাগ দিলে আসে 33,333 টাকা। 7 লাখ টাকা হলে আসে 58,333 টাকা এবং 8 লাখ টাকা হলে 66,666 টাকা এভাবে আসে। তো এইটার আমরা একটা লামসাম হিসেব করে দেখেছি। দেখেন, ইফ D30 গ্রেটার দেন, অর্থাৎ D30 এক মাসের হিসাব, D30 গ্রেটার দেন, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে 3 লাখ টাকা ফ্রি, অর্থাৎ 3 লাখ টাকার উপরে যদি আসে সেটা আমরা 5% হিসেবে। তো এখানে দেখানো হয়েছে D30 গ্রেটার দেন 3 লাখ ভাগ 12, অর্থাৎ 3 লাখের যে রেশিও, মান্থলি রেশিও, তার থেকে D30 বেশি কিনা। তো এখানে যদি বেশি হয় তাহলে D30 মাইনাস 3 লাখ রেশিও সেটা আসবে। এরপরে যে টাকাটা থাকবে, যে পরিমাণটা থাকবে তার সাথে 5% গুণ, এইভাবে, এবং কমা 0। এর কারণ হচ্ছে আমরা এখানে পুরো সূত্রটা একবারে করি নাই, সূত্রটা আলাদা আলাদা টুকরো টুকরো করে তারপরে করতেছি, যাতে করে আমাদের ভুল কম হয় এবং সহজে হিসাবটা মিলে যায়। এর জন্য আমরা কাগজ কলম নিয়ে নিব প্রথমেই সূত্রটা, এ ধরনের বড় সূত্র করার সময়। তো এরপরে গেল 10%-এর হারে, অর্থাৎ 10%-এর হারে সূত্রটা হবে 4%, অর্থাৎ 10%-এর এই সূত্রটা হবে অবশ্যই 10%-এর ফর্মুলা, অর্থাৎ 4 লাখের উপরে উঠলে। তো 4 লাখের উপরে উঠলে সেইভাবেই এখানে ফর্মুলা সাজানো হয়েছে। আপনারা আগে যেভাবে মানে এখানে 5%-এর যেভাবে দেখেছেন, 10%-এর একইভাবে সাজানো হয়েছে। এবারে দেখেন একইভাবে 15%-এর সাজানো হয়েছে, তিনটাই একই রকম সাজানো হয়েছে এবং তিনটাই রেজাল্ট আসবে। তবে এখানে এই যে রেজাল্টগুলো করার সময় একটা জিনিস হিসেব করেন, আমরা এই ছকগুলো তৈরি করে রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখেন এভাবে আমাদের আসতেছে, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, সেটা হলো আমাদের যে 5%-এর যে বিষয়টা, অর্থাৎ 5%-এর যে বিষয়টা, সেটা হলো 3 লাখের উপরে যেটা আসছে, অর্থাৎ 4 লাখ পর্যন্ত, 1 লাখের মধ্যে, সেটা 5%। কিন্তু পরবর্তী যেটা আমরা এখানে 15%-এর 15%-এর দেখালাম, কিন্তু আমরা কি একবারও খেয়াল করছেন যে 1 লাখ এবং 3 লাখ পর্যন্ত, 1 লাখের পরবর্তী যে 3 লাখ, সেইটা এখানে কোথাও নাই। হ্যাঁ, এটা আসলেই নাই, এটা আমাদের যোগ করে নিতে হবে। তো প্রথমে আমরা সূত্রটা সেটাই দেখব। আমরা দেখি, আমরা এটার টোটাল সূত্রটা কপি করে ব্যাকআপ রাখার জন্য, অর্থাৎ এটার সাথে যাচাই করার জন্য আমরা এটা রাখছি। দেখুন আমরা এবার কি করব, আমরা এখানে যেই হিসেবটা করতেছিলাম, অর্থাৎ 3 লাখ টাকার উপরে যেইটা আসে, 3 লাখ টাকার উপরে যে 1 লাখ টাকা, সেটা 5% যে ভ্যাট, সেটা এখানে যুক্ত হয় না। তো 5% ভ্যাট এখানে যুক্ত করার জন্য আমরা প্রথমেই, যেহেতু এখানে 7 লাখ টাকা ওভার করছে, অর্থাৎ সে অবশ্যই এই বাকি অংশগুলো কমপ্লিট করছে। আসুন আমরা সেই অংশটা করি। এখানে আমরা 1 লাখ টাকার হিসাবটা করব, ভাগ 12 আমরা মান্থ হিসেবে নিয়ে আসছি, গুণ 5%, টোটালে 4,166 টাকা আসছে।
আমরা 15% যেটা সেই সূত্রটা কমপ্লিট করলাম। এরপর আমরা দেখব যে 10% যে হিসেবটা, সেখানে 10% হিসেবে আমাদের এখানে এখানে আমাদের একটা অংশ থেকে যায়, অর্থাৎ 10%-এর ভিতরে 5%-এর যে হিসেবটা সেটা এখন আসে নাই। তো 5%-এর হিসেবটা আমরা নিয়ে নেব। দেখুন এবার আমরা 5%ও এখানে যোগ দিয়ে দিলাম। দেখি আমরা এই দুইটা সংখ্যা যোগ দিয়ে রেজাল্টের সাথে মিলছে কিনা। আমরা এভাবে টুকরো টুকরো করে আগে সূত্রটা টুকরো টুকরো করে ফেলবো, টুকরো টুকরো করে এবং বারবার পরীক্ষা করে দেখব যে আমাদের সূত্র কাজ করে কিনা। দেখুন আমাদের সূত্রগুলা কাজ করেছে। অতএব আমরা এখন কি করব, আমরা এই সমস্ত সূত্রগুলো একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসব। দেখুন কিভাবে আনবো। সর্বপ্রথম 15% আমরা সবচেয়ে বড় সংখ্যাটা প্রথমে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা করতে শুরু করি। এই অংশটা এই অংশের সাথে আমরা যুক্ত করব, এটা শেষের অংশ অর্থাৎ জিরোর স্থানে যুক্ত করলাম। দেখুন এবার দেখুন আমাদের এই যে সূত্রটা দাঁড় করিয়েছি, এই সূত্রটা দিয়ে সবগুলা সংখ্যারই রেজাল্ট আনা সম্ভব। অর্থাৎ টোটাল সূত্রটা আমরা এক জায়গায় নিয়ে এসেছি। এভাবে আমরা এই মূল সূত্রটা করেছি। তবে এখানে একটা বিষয় রয়ে যায় যে আমরা যখন এই সূত্রগুলো করেছি তখন এখানে আমার টুকটাক অনেক কিছু এই শর্তের মধ্যে নাই, যেমনটা আছে। যেমন শর্ত অনুযায়ী ফেস্টিভ্যাল এবং মেডিকেল এই দুটি আপনাদের ট্যাক্সের বাইরে। তো যেহেতু আমরা ট্যাক্সের বাইরে, সেহেতু আমাদের এখান থেকে দেখুন, এখান থেকে এন এন N5 থেকে টোটাল সংখ্যা থেকে এটা বাদ দেওয়া হবে। তো আমরা দেখুন এই মূল সূত্রে আমরা N5 থেকে জি এবং G5 এবং H5 দুইটি সংখ্যাই বাদ দিয়ে তারপরে এই সূত্রটা দাঁড় করিয়েছি। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট ডাবল ব্র্যাকেট দুইটা, অর্থাৎ এখানে লজিক টেস্টটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ লজিক টেস্টটা অনেক বড়। তাই N5 মাইনাস G5 মাইনাস H5 ব্র্যাকেট গ্রেটার দেন 7 লাখ ভাগ 12, অর্থাৎ 12 দিয়ে আমরা মাসে কনভার্ট করে নিয়েছি। এবার ব্র্যাকেট ক্লোজ। এরপর ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ যদি 7 লাখের বেশি হয় সেক্ষেত্রে যদি 7 লাখের বেশি হয় তাহলে কি করবে, তাহলে সে তো অবশ্যই 1 লাখ অর্থাৎ 3 লাখের পর ফ্রি অফ ট্যাক্সের পরের যে 1 লাখ সেই ট্যাক্সটা অবশ্যই তার মধ্যে আছে। অতএব 1 লাখ ভাগ 12 গুণ 5%, অর্থাৎ তার 5%-এর যে সুদটা আসে, যে ভ্যাটটা আসে, প্লাস এরপরে 1 লাখের পরে 3 লাখের বিষয়টা থাকে। 3 লাখে যে 12% ভ্যাটটা থাকে, সেই 12% না 10% যে ভ্যাটটা থাকে সেটা কাউন্ট করা হয়েছে। অর্থাৎ এখানে 1 লাখ এবং 3 লাখ দুইটা যোগ করা হয়েছে, এবং পরবর্তীতে যে 7 লাখের পরবর্তীতে যে অতিরিক্ত টাকা আছে সেটা হিসেব করে, অর্থাৎ N5 মাইনাস G5 মাইনাস H5, তারপরে 7 লাখ ভাগ 12, এর সাথে 15% ভ্যাট ইনক্লুড করা হয়েছে। তো সেই হিসেবে এই যে 15%-এর যে সূত্রটা, সেইখানে আমরা 1 লাখ 3 লাখ এবং 7 লাখের উপরে যে ইনকাম সেটার সূত্রটা পেয়ে গেছি। এরপরে ভ্যালু ইফ ফলস, যদি এখানে 7 লাখের উপরে না হয়, আমরা 7 লাখের উপরে হিসেব করে এখানে টেস্টটা দিয়েছি লজিক টেস্ট। তো লজিক টেস্টে যদি 7 লাখের উপরে না হয় তাহলে অবশ্যই সেটা 7 লাখের উপর থেকে কমে 4 লাখের উপরে চলে আসবে, কারণ এখানে আমাদের 3টা অংশই থাকে।
এরপরে আমরা দ্বিতীয় অংশে যাব, ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলসে দেখেন, ভ্যালু ইফ ফলসে আবার একটা নতুন ইফ আসছে এবং সেখানেও একই কথা বলা হয়েছে। যদি আমাদের টোটাল পে থেকে মেডিকেল এবং মেডিকেল এবং জিপিএফ, মেডিকেল এবং উৎসব ভাতা দুইটা বাদ গেছে এবং সেখানে 4 লাখ টাকার যদি বেশি শো করে তাহলে 4 লাখ উপরে রাখতে, 4 লাখ টাকার যদি বেশি হয় সেক্ষেত্রে 4 লাখ টাকার যে অতিরিক্ত যে খরচটা সেটা গ্রেটার দেন আর ইকুয়াল টু 4 লাখ, যদি 4 লাখ টাকার বেশি হয় তাহলে আমরা 3 লাখ টাকা ফ্রি অফ কস্ট। তা ইফ N5 মাইনাস G5 মাইনাস H5 গ্রেটার দেন আর ইকুয়াল টু গ্রেটার দেন 4 লাখ ভাগ 12, তো সেক্ষেত্রে আমরা 4 লাখের 3 লাখই হলো ফ্রি অফ ভ্যাট। তো আমরা 1 লাখ টাকার হিসেবটা করব। 1 লাখ টাকার 12 মাসে 5% লভ্যাংশ ভ্যাট নেবে। সেক্ষেত্রে আমরা এর সাথে মাইনাস দেব, এর সাথে প্লাস, আমরা তো 1 লাখ টাকার 5% পাওয়া গেল। এরপরে আমরা প্লাস N5 মাইনাস G5 মাইনাস H5 মাইনাস 4 লাখ ভাগ 12 ইন্টু 10%, আমরা দুটোই পেয়ে গেলাম। এরপরে আবার নতুন একটি ইফ চলে আসে, কারণ আমরা প্রথমে 15% ভ্যাটের অংশটা করে ফেলেছি। এরপরে আমাদের 10%-এর ভ্যাটে, তো 10%-এর ভ্যাটের শুরুতে 5% এবং পরবর্তীতে 10% এই দুইটা করে নিলাম। কিন্তু এখানে লজিক টেস্টের মাধ্যমে আরেকটি লজিক টেস্টের কারণে এখানে আমরা 4 লাখ কমপ্লিট করার পরেও আমাদের 1 লাখ এবং ফ্রি অফ কস্টের যে অংশটা থেকে যাওয়ার কারণে আমাদের নতুন আরেকটি ইফ শুরু হয়, অর্থাৎ ভ্যালু ইফ ফলসে ইফ শুরু হয়েছে। এরপরে আমরা ইফ ব্র্যাকেট N5 মাইনাস G5 মাইনাস H5 ব্র্যাকেট ক্লোজ গ্রেটার দেন ব্র্যাকেট 3000, if bracket N5 minus G5 minus H5 greater than 3 লাখ ভাগ 12, 3 লাখ ভাগ 12 কমা, যদি গ্রেটার দেন না হয় ভ্যালু ইফ ফলস N3 minus N5 minus G5 minus H5 minus 3000 minus 3000 ভাগ 12 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 5% কমা 0। আমরা সূত্রটা বুঝতে পেরেছি। যদি সূত্রটা বুঝতে থাকি তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব এবং সূত্রটা না বুঝে থাকলে আমরা কমেন্টস বক্সে প্রশ্ন করব। আসি আমরা এবার ভ্যাটের সূত্রটা কমপ্লিট হয়েছে। আমরা এবার আসি টোটাল লেসের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম জিপিএফ যেহেতু সরাসরি এন্ট্রি হবে সেহেতু জিপিএফ এর সূত্র বসানো যাচ্ছে না। তো আমরা এটা অন্য কোনো সেলে, ডিপেন্ডেবল সেলে সাহায্য নিয়ে এই সূত্রটা কমপ্লিট করব। আমরা তেমনই একটি কাজ করছি। টোটাল লেসের ক্ষেত্রে স্পেশালি একটু সূত্র সংযুক্ত করার ফলে আমরা টোটাল ওই অংশটা বুঝতে পারবো। যেমন ইফ ব্র্যাকেট ইফ O5 হলেও জিপিএ O5 গ্রেটার লেস দেন অর ইকুয়াল টু E50 ইন্টু 25%। E50 হলো বেসিকের 25% যদি কম হয় অথবা সমান হয় তাহলে E5 প্লাস P5, E5 এবং P5 যোগ করে দিবে, অথবা এখানে আমরা বলেছিলাম ডাবল ইনভার্টেড কমার ভিতরে কোনো লেখা থাকলে সেটা প্রিন্ট হয়, অর্থাৎ এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে ওভার লেখা আছে, OVER স্পেস PIN এভাবে লেখা আছে। আমরা এক্সেলের ভ্যাটের অংশটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যাব টোটাল লেস।
টোটাল লেস, এখানে আমাদের একটা সূত্র বসানো আছে যেটা জিপিএফ এর সমস্যাটা সমাধান করবে ডিপেন্ডেবল হিসেবে। তো কিভাবে সমাধান করবে, ইফ ব্র্যাকেট O5 লেস দ্যান অর ইকুয়াল টু E5 ইন্টু 25%, জিপিএফ এর ঘরটি যদি বেসিকের চাইতে 5% কম হয় তাহলে O5 প্লাস P5 যোগ হবে। আর যদি সেটা না হয় তাহলে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে লেখাটা আছে সেটা কমান্ড শো করে, সেই ক্ষেত্রে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখে ওভার লিখে দিছে, ওভার জিপিএফ। অর্থাৎ এইটা যদি 25,000-এর বেশি হয়, 25%-এর বেশি হয় তাহলে ওভার জিপিএফ শো করবে। তো আমার মনে হয় এটা বুঝতে পারছেন যে ওভার জিপিএফ কেন শো করবে। আমরা এই সূত্রটি প্রায় এই টেবিলের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন টোটাল করব। টোটালে দেখুন, টোটালে শুধুমাত্র টোটাল পেয়েবল, অর্থাৎ এখানে সমস্ত মাইনাস এবং সমস্ত প্লাসকে যোগ বিয়োগ করে দিলে টোটাল পেয়েবল আসবে। দেখুন আমরা টোটাল পেয়েবল, অর্থাৎ টোটাল পেয়েবল হলো গভর্নমেন্ট যে অংশ দিয়েছে এবং তা থেকে যে অংশটা ভ্যাট চলে গেছে সেটা বিয়োগ দিলে টোটাল পেয়েবল আসবে। অর্থাৎ N5 মাইনাস Q5, N5 মাইনাস Q5, এই দুইটা যোগ বিয়োগ করলে টোটালটা বেরিয়ে আসবে। আমরা সেই অনুযায়ী N5 মাইনাস Q5-কে বিয়োগ করেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা মনে হয় আমরা চেষ্টা করেছি আপনাকে এটি বুঝাবার জন্য, এবং সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাদের সাথে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য, এবং এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষ জানি শিখতে পারে তার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।